কিছু কিছু কান্না আছে যা শব্দ করে না, গলা বুজে আসে, বুকটা ভারী হয়, চোখ দিয়ে পানি গড়ায়, কিন্তু কেউ টের পায় না। শুধু একজন টের পান, যিনি মানুষের বুকের ভেতরের খবরও রাখেন। এই গল্প সেই নীরব কান্নার। এই গল্প সেই মানুষের যে ভেঙে পড়েনি, কারণ সে জানত আল্লাহ ভাঙা মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। নূরজাহান নামটা নূরজাহানের বাবা রেখেছিলেন খুব ভেবেচিন্তে। নূর মানে আলো, জাহান মানে পৃথিবী, পৃথিবীর আলো। ছোটবেলায় নূরজাহানের বাবা বলতেন, মা তুই এই নামের মতোই হবি, যেখানে যাবি আলো নিয়ে যাবি। নূরজাহান সেই কথা বুকে ধরে বড় হয়েছিল। নূরজাহানের পরিবার খুব সাধারণ ছিল। নূরজাহানের বাবা একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। মাসের বেতনে সংসার চলত, খুব বেশি নয়, কিন্তু সংসার ছিল বরকতময়। তাদের ছোট বাড়িটা সব সময় ফজরের আজানে জেগে উঠত। নূরজাহানের বাবা প্রথমে নামাজে যেতেন, নূরজাহানের মা তারপর জায়নামাজে দাঁড়াতেন। নূরজাহান এই পরিবেশেই বড় হয়েছিল। নূরজাহান কখনো দামি পোশাক পরেনি, কখনো বড় বাড়িতে থাকেনি, কিন্তু নূরজাহানের চেহারায় এমন একটা প্রশান্তি ছিল যা দেখলে মনে হতো এই মেয়ের ভেতরে আলো আছে, সত্যিকারের আলো। পাড়ার মানুষ সব সময় বলতো, নূরজাহানের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়। নূরজাহানের বয়স যখন 22, তখন বিয়ের প্রস্তাব এলো। প্রস্তাব এসেছে শহরের একজন বড় ঠিকাদারের ছেলের পক্ষ থেকে। ছেলের নাম কামাল, বয়স 28। কামালদের রয়েছে বড় গাড়ি, বড় বাড়ি, সমাজে নাম ডাক। নূরজাহানের বাবা খোঁজ নিতে গেলেন। কেউ বলল ছেলেটা একটু বেপরোয়া, তবে ক্ষতি নেই। কেউ বলল বয়সের দোষ, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। এই একটা কথা, বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এই কথাটা কত মেয়ের জীবন নষ্ট করেছে সেই হিসাব কেউ দেয় না। আত্মীয় স্বজন বললেন এত ভালো ঘরের প্রস্তাব ছেড়ে দিলে পরে আফসোস করতে হবে। নূরজাহানের বাবা ভাবলেন, সত্যিই তো, নূরজাহানকে এই ঘরে বিয়ে দিতে পারলে সুখে থাকবে। কিন্তু নূরজাহানের বাবা একটাই জিনিস ভুলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীকে বিয়ে দেওয়ার সময় যদি কেউ দিনদার ও চরিত্রবান পুরুষ আসে, তাহলে তার সাথেই বিয়ে দাও। যদি না করো, পৃথিবীতে ফিতনা ও বড় বিপর্যয় ছড়িয়ে পড়বে। সুনান ইবনে মাজা, হাদিস নম্বর 1967। সেদিন এই হাদিসের কথা নূরজাহানের বাবার মনে পড়েনি। নূরজাহানের বাবা নূরজাহানকে ডেকে বললেন, মা একটা ভালো প্রস্তাব এসেছে, ছেলের অনেক টাকা, বড় পরিবার, তুই ভালো থাকবি। নূরজাহান একটু চুপ করে রইল, তারপর মাথা নিচু করে বলল, বাবা আপনি যদি ভালো মনে করেন তাহলে আমি রাজি। একটা মেয়ে তার বাবাকে বিশ্বাস করে রাজি হয়ে গেল। বিয়ের রাতে নূরজাহান জায়নামাজে বসে অনেকক্ষণ দোয়া করেছিল। নূরজাহান বলেছিল, হে আল্লাহ, আমি জানি না সামনে কি আছে, কিন্তু তুমি জানো। তুমি আমার সাথে থেকো, আমার স্বামীকে তোমার পথের মানুষ বানিয়ে দাও। নূরজাহানের চোখে পানি ছিল, কিন্তু সেই পানি ভয়ের ছিল না, ছিল আল্লাহর উপর ভরসার। নূরজাহান জানত না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। বিয়ের প্রথম কয়েক সপ্তাহ কামাল ভালো ছিল। নূরজাহানকে ঘুরতে নিয়ে গেল, উপহার দিল, রেস্তোরাঁয় খেতে গেল, দেখলে মনে হতো সুখী দম্পতি। কিন্তু বেশি দিন গেল না। নূরজাহান একদিন লক্ষ্য করল কামাল নামাজ পড়ে না। নূরজাহান একবার সাহস করে বলল, চলো আজ ফজরের নামাজ একসাথে পড়ি। কামাল হেসে বলল, এত সকালে উঠে কি লাভ, ঘুমাও। নূরজাহান চুপ হয়ে গেল, ভাবল আস্তে আস্তে কামালকে বোঝাবে। কিন্তু ধীরে ধীরে নূরজাহান বুঝতে লাগল কামাল শুধু নামাজই পড়ে না, সে একটা সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। রাতের পর রাত কামাল বাইরে কাটাতে লাগল। ফিরলে মুখ থেকে মদের গন্ধ, চোখ লাল, কথা জড়ানো। নূরজাহান সেই সব রাতে একা বসে থাকত, জায়নামাজ বিছিয়ে বসত, তাহাজ্জুদ পড়ত আর মুনাজাতে বলতো, হে আল্লাহ, আমার স্বামীকে ফিরিয়ে দাও, তাকে তোমার পথে আনো। নূরজাহানের মনের ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ চলত। একদিকে মন বলতো, এটা কি সত্যিই তোমার জীবন? আরেকদিকে ঈমান বলতো, সাবার করো, আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সাবারকারীদের সাথে আছেন। সূরা বাকারা, আয়াত 153। নূরজাহান এই আয়াত বারবার পড়ত। একদিন কামাল রাতে ফিরেছে। নূরজাহান তার জন্য খাবার সাজিয়ে বসেছিল। নূরজাহান সাহস করে বলল, কামাল একটা কথা বলবো? কামাল প্লেটের দিকে তাকিয়েই বলল, কি কথা? নূরজাহান বলল,
তুমি কি কখনো ভেবেছ আমরা কিভাবে জীবন কাটাচ্ছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? কামাল জোরে হাত রাখল টেবিলে। কামাল রেগে গলায় বলল, দেখ, সারা দিন পরিশ্রমের পর বাসায় এসেছি, তোর বক্তৃতা শুনতে আসিনি। নূরজাহান বলল, আমি বক্তৃতা দিচ্ছি না, তোমার ভালোর জন্যই বলছি। কামাল বলল, আমার ভালোর কথা চিন্তা না করে নিজের ভালোর কথা চিন্তা কর। প্রতিদিন একই কথা বলিস, তোর যদি এইভাবে থাকতে সমস্যা হয় আমি তোকে তালাক দিয়ে দিতে পারি। নূরজাহান চুপ করে রইল। নূরজাহানের চোখের কোণে পানি জমল, কিন্তু নূরজাহান কাঁদল না কামালের সামনে। নূরজাহান উঠে ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল, জায়নামাজ বিছিয়ে বসল, দু হাত তুলে বলল, ইয়া আল্লাহ, হে করুণাময়, তুমি আমার স্বামী কামালকে সঠিক বুঝ দান করো, তাকে হেদায়েতের পথে আনো। এরপর দিন গড়ালো, মাস গড়ালো। নূরজাহানের জীবনে একটা নির্মম রুটিন তৈরি হয়ে গেল। সকালে উঠে একা নামাজ পড়া, একা একা খাবার খাওয়া, একা একা বসে থাকা। কামাল রাতে ফেরে নেশাগ্রস্ত, উদ্ধত, রাগী। কামাল ঠিকমতো কথা পর্যন্ত বলে না নূরজাহানের সাথে। কখনো শুধু শুধুই চিৎকার করে রাগ দেখায়, কখনো একটু খোঁজও নেয় না নূরজাহানের। একদিন তো সবচেয়ে খারাপ জিনিসটাই ঘটল। কামাল একটি অন্য মেয়েকে নূরজাহানের ঘরে নিয়ে এসেছে। নূরজাহান জিজ্ঞেস করল, কে এই মেয়ে? কামাল রাগান্বিত হয়ে বলল, ও আমার বন্ধু। নূরজাহান যখন আরও কিছু জিজ্ঞেস করল, তখন কামালের চোখ রাগে লাল হয়ে গেল। কামাল এগিয়ে এলো নূরজাহানের দিকে, খুব জোরে একটি চড় বসিয়ে দিল নূরজাহানের গালে। নূরজাহান কিছুটা দূরে সরে গেল। কামাল জোর গলায় বলে উঠল, তুই আমাকে জিজ্ঞাসাবাদ করছিস? আমাদের মতো ধনী ছেলেদের কাছে এই সব সাধারণ বিষয়, আর সব সময় চুপ থাকবি। নূরজাহান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। নূরজাহানের গালে প্রচণ্ড জ্বালা করছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কামাল গর্জে উঠে বলল, ভালো না লাগলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো মেয়েকে তালাক দিতে আমার 1 মিনিটও লাগবে না। এই বলে কামাল চলে গেল। নূরজাহান সেই দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। নূরজাহানের মনে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, মুমিন নারী যদি কষ্ট পায়, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5641। নূরজাহান চোখ মুছল, বলল, ইয়া আল্লাহ, তুমি যদি এতে সন্তুষ্ট হও তবে আমিও সন্তুষ্ট। একদিন নূরজাহান তার মায়ের কাছে গেল। নূরজাহানের মা দরজা খুলে মেয়ের মুখ দেখলেন। চোখের নিচে কালো দাগ, গালে হালকা নীল, মুখে সেই আগের হাসি নেই। নূরজাহানের মা বললেন, কি হয়েছে রে মা? নূরজাহান বলতে চাইছিল না, কিন্তু মায়ের চোখের সামনে কি কিছু লুকানো যায়? নূরজাহান সব বলল। নূরজাহানের মা চুপ করে শুনলেন। নূরজাহানের মায়ের হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সব শুনে নূরজাহানের মা বললেন, এতদিন চুপ করেছিলি কেন মা? নূরজাহান বলল, আপনারা কষ্ট পাবেন তাই। নূরজাহানের মা নূরজাহানকে বুকে টেনে নিলেন। নূরজাহান মায়ের বুকে মুখ গুজে কাঁদতে লাগল, সেই কান্না যা নূরজাহান মাসের পর মাস চেপে রেখেছিল। অনেকক্ষণ পরে নূরজাহানের মা বললেন, সাবর করা নেক কাজ, কিন্তু জুলম সহ্য করা নয়। এই কথাটা নূরজাহানের বুকে গেঁথে গেল, জুলম সহ্য করা নয়। সেই রাতে জায়নামাজে বসে আল্লাহ এই কালাম মনে পড়ল নূরজাহানের। যদি তারা পরস্পর আলাদা হয়ে যায়, তাহলে আল্লাহ তার অনুগ্রহে প্রত্যেককে স্বনির্ভর করে দেবেন। সূরা নিসা আয়াত নম্বর 130। নূরজাহান উঠে বসল, মুখের পানি মুছল, একটা কঠিন সিদ্ধান্ত নিল। ভোরের আলো ফুটতেই নূরজাহান তার বাবার বাড়িতে গেল। নূরজাহানের বাবা ফাজার পড়ে ফিরছিলেন। মেয়েকে দরজায় দেখে থমকে গেলেন। মেয়ের চেহারা দেখেই নূরজাহানের বাবার বুকটা কেমন করে উঠল। নূরজাহানের বাবার পায়ের কাছে বসল। তারপর একে একে সব বলল, বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত। নূরজাহানের বাবা শুনলেন নিঃশব্দে, কিন্তু নূরজাহানের বাবার হাত কাঁপছিল। বুকের ভেতরে কেউ যেন ছুরি দিয়ে কাটছে। সব শুনে নূরজাহানের বাবা বললেন, এত কিছু সহ্য করলি, এতদিন বলিসনি কেন? নূরজাহান বলল, আপনাকে কষ্ট দিতে চাইনি বাবা। নূরজাহানের বাবার চোখ ভিজে গেল। নূরজাহানের বাবা সেই পানি আড়াল করলেন মেয়ের কাছ থেকে। একজন বাবার জন্য এর চেয়ে কঠিন মুহূর্ত আর কি হতে পারে? নিজের হাতে মেয়েকে কষ্টের মুখে দিয়ে এসেছিলেন। নূরজাহানের বাবা বললেন, মা, তুই এখন কি চাস? নূরজাহান কাঁদতে কাঁদতে বলল, বাবা,
আমি তালাক চাই। নূরজাহানের বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, ঠিক আছে মা, তোর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কামালকে তালাকের কথা জানানো হলো। কামাল শুনে হাসল, বলল, যেতে চাইলে যা, তোর মতো মেয়ে আমি 10টা পাব। নূরজাহান চুপ করে দাঁড়িয়ে রইল। শেষে শুধু একটা কথাই বলল, দোয়া করি আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তারপর নূরজাহান বের হয়ে গেল। বাইরে নূরজাহানের বাবা দাঁড়িয়েছিলেন। তারা দুজন হাঁটতে লাগলেন। পেছনে রইল একটা বাড়ি, চকচকে, দামি, কিন্তু ভেতরে শুধু শূন্যতা। নূরজাহান একবারও পেছনে ফিরে তাকালো না। তালাকের পর সমাজ যা বলার বলতে লাগল। মেয়েটা সংসার টেকাতে পারল না, এত বড়লোক ঘরে বিয়ে, টিকতে পারল না। এখন কে বিয়ে করবে একে? নূরজাহান শুনত, কিন্তু নূরজাহান আল্লাহর এই আয়াত মনে রাখত, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত 3। নূরজাহান মনে মনে বলতো, হে আল্লাহ, মানুষের কথার শেষ নেই, কিন্তু তোমার পরিকল্পনার শেষ নেই। নূরজাহান আগের চেয়ে বেশি ইবাদত করতে লাগল। ঘরে বসে সেলাইয়ের কাজ শুরু করল, নিজেকে ব্যস্ত রাখল। ধীরে ধীরে নূরজাহান বুঝল, এই একাকিত্বের মধ্যে আল্লাহকে যতটা কাছে পাওয়া যাচ্ছে, আগে কখনো এতটা পাওয়া যায়নি। এদিকে কামালের জীবনে অধার নামতে শুরু করল। নূরজাহান চলে যাওয়ার পর কামাল মনে করেছিল জীবন আরও সুন্দর হবে, কিন্তু আল্লাহর হিসেব আলাদা। প্রথমে কামালের ব্যবসায় বড় ধাক্কা এলো। একজন বিশ্বস্ত অংশীদার প্রতারণা করল। কোটি টাকার ক্ষতি হলো কামালের। তারপর কামালের শরীর ভাঙতে শুরু করল। বছরের পর বছরের নেশার ফল, লিভার বিকল হওয়ার পথে। ডাক্তার বলল, চিকিৎসা না করলে বাঁচার সম্ভাবনা কম। কামাল বলল, টাকা দিয়ে সব সারিয়ে নেব, কিন্তু টাকা তো দিন দিন শেষ হচ্ছে। সেই বন্ধুরা যারা কামালের টাকায় আনন্দ করত, একে একে সরে গেল। আত্মীয় স্বজন ব্যস্ত হয়ে গেল। কামাল একা হয়ে গেল, একেবারে একা। একদিন রাতে একটা ছোট ভাড়া ঘরে শুয়ে কামাল সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে। আজ বহুদিন পরে কামালের নূরজাহানের কথা মনে পড়ল। মনে পড়ল সেই রাতগুলোর কথা, যখন নূরজাহান বলতো, কামাল, আল্লাহকে ডাকো, নামাজ পড়ো। কামাল হাসত, উড়িয়ে দিত। আজ সেই হাসির কথা মনে পড়তে লাগলো কামালের। কামালের চোখ ভিজে গেল। অনেক দিন পর কামাল কাঁদল, বলল, হে আল্লাহ, আমি অনেক বড় পাপী, কিন্তু তুমি তো মাফ করতে পারো। পাশের ঘর থেকে কারো তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছিল। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 53। কামাল কাঁদতে লাগল। হয়তো সেই তওবা সত্যিকারেরই ছিল, হয়তো আল্লাহ তাকে মাফ করেছেন, সেটা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু দুনিয়ার যা হারিয়ে গেছে, কামাল নিজের হাতে তা ছাইয়ে পরিণত করেছে। নূরজাহানের তালাকের প্রায় 1 বছর পর একদিন নূরজাহানের বাবা নূরজাহানকে ডেকে বললেন, মা, একটা কথা বলবো। নূরজাহান বলল, বলুন বাবা। নূরজাহানের বাবা একটু ইতস্তত করে বললেন, একটা বিয়ের প্রস্তাব এসেছে। নূরজাহান চুপ করে রইল। নূরজাহানের বাবা বললেন, ছেলেটা খুব ধনী না, সাধারণ মানুষ, একটা ছোট হার্ডওয়্যারের দোকান চালায়। নূরজাহান বলল, কিন্তু বাবা। নূরজাহানের বাবা হাসলেন, বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে নিয়মিত যায়, মানুষ তার সম্পর্কে ভালো বলে। নূরজাহান একটু থামল, তারপর বলল, বাবা, সে যদি সত্যিই আল্লাহকে ভয় করে, আমি রাজি। টাকা পয়সা দিয়ে কিছু হয় না, সেটা আমি বুঝে গেছি। নূরজাহানের বাবার চোখ ভিজে গেল। নূরজাহানের বাবা বললেন, হ্যাঁ মা, এইবার তুই ঠিকই বুঝেছিস। ছেলেটার নাম সালেম, বয়স 30, ছোট্ট দোকান, ছোট্ট ঘর, কিন্তু প্রতিদিন ফজরের আজানের সাথে জেগে ওঠে, প্রতিটা ওয়াক্তে নামাজ পড়ে, মানুষের সাথে সৎ থাকে। মসজিদের ইমাম সাহেব বললেন, সালেমের মতো ছেলে কমই হয়। বিয়ের আগের রাতে নূরজাহান জায়নামাজে বসে বলল, হে আল্লাহ, প্রথমবার আমি বুঝিনি, তুমি বুঝিয়ে দিলে কষ্টের মাধ্যমে। আমাকে শেখালে আসল সম্পদ কি। এইবার তোমার ওপর পুরোপুরি ভরসা রেখে হাঁটছি, তুমি সাথে থেকো। বিয়ের প্রথম রাতে সালেম নূরজাহানকে বলল, নূরজাহান, আমি তোমাকে বড় বাড়ি দিতে পারবো না, দামি গাড়ি দিতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি,
আল্লাহ আমার সাক্ষী থাকুন, তোমাকে কোনো দিন কষ্ট দেব না। নূরজাহানের বুকে এই কথাগুলো গেঁথে গেল। নূরজাহান বলল, আমি এর চেয়ে বেশি কিছু চাই না। সালেম বলল, চলো, এশার নামাজের ওয়াক্ত হয়েছে, একসাথে পড়ি। দুজন জায়নামাজে দাঁড়ালো। সালেম ইমামতি করল। নামাজ পড়তে পড়তে নূরজাহানের চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু এই পানি আগের বারের মতো না, এই পানি ছিল কৃতজ্ঞতার। হে আল্লাহ, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। সালেমের ঘর ছোট ছিল, কিন্তু সেই ঘরে ফজরের আলো আসত প্রতিদিন। সেই ঘরে আল্লাহর নাম নেওয়া হতো, সেই ঘরে হাসি ছিল, ভালোবাসা ছিল। কিছুদিন পরে নূরজাহান বুঝল সে মা হতে চলেছে। নূরজাহান সিজদায় পড়ে কাঁদল, বলল, হে আল্লাহ, এই সন্তানকে তোমার নেক বান্দা বানিও, সে যেন তোমার পথে চলে। মাঝে মাঝে নূরজাহানের মনে প্রশ্ন জাগত, সুখ কি বড় বাড়িতে থাকে, দামি গাড়িতে থাকে? নূরজাহান এখন জানত উত্তরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। সহি মুসলিম, হাদিস নম্বর 2956। কামালের সেই চকচকে বাড়িটা ছিল দুনিয়ার কারাগার, আর সালেমের এই ছোট্ট ঘরটা ছিল আল্লাহর রহমতের এক টুকরো ছায়া। অনেক বছর কেটে গেছে। নূরজাহানের চুলে পাক ধরেছে। তাদের মেয়ে এখন বড় হয়েছে। ছোটবেলা থেকেই কুরআন পড়ে, নামাজ পড়ে। একদিন রাতে সালেম বলল, নূরজাহান, একটা কথা জিজ্ঞেস করি। নূরজাহান বলল, বলো। সালেম বলল, তুমি কি সত্যিই সুখী? নূরজাহান মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি সুখ আর কি চাই? সালেম বলল, আমিও আল্লাহর কাছে প্রতিদিন শুকরিয়া করি, তিনি তোমার মতো একজন নেককার স্ত্রী দিয়েছেন। নূরজাহান বলল, আমিও শুকরিয়া করি, তোমার মতো একজন আল্লাভীরু স্বামী দিয়েছেন তিনি। বাইরে রাত গভীর, ঘরের ভেতরে একটা ছোট্ট বাতি জ্বলছে, কিন্তু আসল আলো ছিল ভেতরে, দুটো মানুষের হৃদয়ে, যারা একসাথে আল্লাহকে ধরে রেখেছিল। এই গল্প শুধু নূরজাহানের না, এই গল্প সেই হাজারো নারীর, যারা রাতের অন্ধকারে একা বসে আল্লাহকে ডাকে, যারা জায়নামাজে সেজদা করে বলে, হে আল্লাহ, আর পারছি না, যারা সমাজের ভয়ে চুপ থাকে, যারা ভাবে মানুষ কি বলবে। তাদের জন্য বলছি, তুমি দুর্বল না, তুমি পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, কারণ ভেঙে না পড়ে আল্লাহকে ধরে রেখেছ। আর যারা কামালের মতো, যারা মনে করে টাকা আর ক্ষমতা দিয়ে সব হয়, তাদের জন্য আল্লাহর এই সতর্কবাণী, তুমি কি মনে করেছো যে আমি তোমাকে অহেতুক সৃষ্টি করেছি আর তুমি আমার কাছে ফিরে আসবে না? সূরা মুমিনুন, আয়াত 115। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়াকে ভয় করো, কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহি বুখারী, হাদিস নম্বর 1496। তোমার স্ত্রীর প্রতিটা কান্না আল্লাহ দেখছেন, সেদিন তুমি পারবে না। হে আল্লাহ, যারা কষ্টে আছেন তাদের ওপর রহম করুন, যারা ভুল করছেন তাদের হেদায়েত দান করুন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।